ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব দেখো আমাদের অপটিক্যাল আইসোমারের তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব দেখো কি নাম্বার অফ আলোকীয় আইসোমার, অর্থাৎ কতগুলো আলোকীয় আইসোমারের সংখ্যা, অর্থাৎ কোনো যৌগ থেকে আমরা কতগুলো আলোকীয় আইসোমার পাবো। তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, রেসিভিং মিক্সচার। আর শেষে আমরা অল্প একটু আলোচনা করব এনএনসিওমার এবং ডায়াস্টিওমারের কতগুলো সিম্পল প্রপার্টি, যেগুলো সাধারণত যেখান থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সাম বা জয়েন্টের ক্ষেত্রে প্রশ্ন আসে। তাহলে প্রথমেই দেখো আজকে আমরা আলোচনা করব নাম্বার অফ অপটিক্যাল আইসোমার, অর্থাৎ কোনো যৌগের কতগুলো অপটিক্যাল আইসোমার পাবো। তোমাদের মনে আছে আমরা আগের ক্লাসে কি করেছিলাম, যে শেষ আলোচনা যেখানে করছিলাম তার মধ্যে দুটো যৌগের উদাহরণ নিয়ে আমরা আইসোমেরিক স্ট্রাকচার দেখিয়েছিলাম। কি ছিল? 2,3 ডাইহাইড্রক্সিবিউটানোইক অ্যাসিড, যার আলোকীয় আইসোমার পেয়েছিলাম কটা? 4টে। এবং টার্টারিক অ্যাসিড, যার আলোকীয় আইসোমার পাওয়া গেছিলো কটা? 3টে। তাহলে এই রকম কোনো একটা যৌগের ক্ষেত্রে আমরা কিভাবে দেখে বলে দিতে পারবো যে এই যৌগের ক্ষেত্রে কতগুলো আলোকীয় আইসোমার পাওয়া যাবে, সেই সংক্রান্ত কতগুলো সূত্র আছে, যে সূত্রগুলোকে আমরা দেখে বলে দিতে পারবো যে যৌগের মধ্যে কতগুলো আলোকীয় আইসোমার পাওয়া যাবে। তাহলে দেখো এখন আমরা শুরু করি নাম্বার অফ আলোকীয় আইসোমার, অপটিক্যাল আইসোমার। তাহলে শুরু করছি 1 নম্বরে, নাম্বার অফ অপটিক্যাল আইসোমার। এই কতগুলো আছে দেখো। প্রথমে আসছি কেস 1। কেস 1 এক্ষেত্রে কি হচ্ছে দেখো, ধরি কোনো যৌগে কাইরাল কার্বন, কার্বন সমান N, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বরে আমরা বলছি যৌগে প্রতিসাম্য উপাদান, প্রতিসাম্য উপাদান নাই। অর্থাৎ এখানে প্রতিসাম্য উপাদান বলতে তোমাদের দেখো যেগুলো দেবে সেগুলো মেনলি প্লেন অফ সিমেট্রির উপরে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে নো প্লেন অফ সিমেট্রি। কোনো প্রতিসাম্য উপাদান নাই বলতে যে কোনো প্রতিসাম্যই নাই। অর্থাৎ কি হচ্ছে, যে 3টে প্রতিসাম্য ছিল কি প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, এইগুলো যৌগের মধ্যে উপস্থিত নাই। কিন্তু লিখেছি শেষে দেখো এইটা নো প্লেন অফ সিমেট্রি। অর্থাৎ তোমাদের সাধারণত দেবে প্লেন অফ সিমেট্রি দিয়েই দেবে, অন্য সাধারণত কোনো কিছু দেয় না, তাই লিখলাম নো প্লেন অফ সিমেট্রি। তাহলে যৌগটা কীরকম? যৌগে কাইরাল কার্বন আছে এবং কাইরাল কার্বনের সংখ্যা কত? N। কোনো যৌগে প্রতিসাম্য বা প্লেন অফ সিমেট্রি নাই। তো এই যৌগগুলোকে দেখো আর একটা অন্যভাবে দিতে পারে। কীরকম দিতে পারে? ঠিক এই শর্তটাই কীরকমভাবে দিতে পারে। 1 নম্বরে তোমার কি আছে, যৌগের মধ্যে টার্মিনাল অ্যান্ড হরাইজন্টাল। হরাইজন্টাল গ্রুপ ডিফারেন্ট, এইটা হতে পারে টার্মিনাল এবং হরাইজন্টাল গ্রুপ ডিফারেন্ট। যেমন দেখো একটা উদাহরণ দিয়ে দিই, ধরো COOH CH3OH Br देखो टर्मिनल ग्रुप डिफरेंट, हॉरिजॉन्टल ग्रुप डिफरेंट। और
2 নম্বরে যে কোনো শর্ত দিয়ে দিতে পারে, আর টার্মিনাল और हॉराइजॉन्टल। आगे देखो टार्मिनल एंड हॉराइजॉन्टल ग्रुप डिफरेंट, এখানে দিয়েছি টার্মিনাল और हॉराइजॉन्टल। हॉराइजॉन्टल ग्रुप ডিফারেন্ট। অর্থাৎ এই শর্ত যদি কোনো প্রতিসাম্য উপাদান না থাকে তাহলে কোন শর্ত ফুলফিল করবে? টার্মিনাল হরাইজন্টাল গ্রুপ বোথ আর ডিফারেন্ট और টার্মিনাল और হরাইজন্টাল গ্রুপ আর ডিফারেন্স। তাহলে এই শেষেরটার ক্ষেত্রে উদাহরণ দেওয়া যাক। যদি দেখো টার্মিনাল গ্রুপ ডিফারেন্ট হয়, অর্থাৎ COOH CH3 OH OH, এই উদাহরণটা তোমাদের আগের দিন দেওয়া হয়েছিল। 1 2 3 ডাইহাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড, হরাইজন্টাল গ্রুপ সেম, টার্মিনাল গ্রুপ ডিফারেন্ট। অপর দেখো যদি হরাইজন্টাল গ্রুপ ডিফারেন্ট হয়, অর্থাৎ দেখো COOH দেখো টার্মিনাল সেম দিয়েছি, এটা BRH ClH। তাহলে এই 3 প্রকারের যৌগের মধ্যে দেখো কোনোটার ক্ষেত্রে কোনো প্লেন অফ সিমেট্রি নাই। যে কোনোটার ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি করতে চাও, দেখো কোনো প্লেন অফ সিমেট্রি নাই। হয়েছে। এখানে প্রতিটার ক্ষেত্রে কাইরাল কার্বনের সংখ্যা কত আছে? 2। আমরা n কাইরাল কার্বন নিয়ে দেখাচ্ছি। অর্থাৎ কাইরাল কার্বন যদি m হয় তাহলে তোমার কি হচ্ছে? অপটিক্যাল আইসোমার। এবার এই শর্তে আসছি, দেখো সূত্রে যৌগে কাইরাল কার্বন সংখ্যা n, কোনো প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য উপাদান নাই, তাহলে এক্ষেত্রে অপটিক্যাল আইসোমার কি হবে? নাম্বার অফ অপটিক্যাল আইসোমার, নাম্বার অফ অপটিক্যাল আইসোমার হবে, যেটাকে আমরা আলোক সক্রিয় যৌগ A দ্বারা চিহ্নিত করি। A সমান 2n। ঠিক আছে। 2 নম্বর শর্তে দেখো মেসো কম্পাউন্ড কি হবে? তোমাদের মেসো কম্পাউন্ড বলা হয়েছে। মেসো কম্পাউন্ড কি হবে? দ্যাট ইজ এটাকে M দ্বারা চিহ্নিত করা হয়, M0। টোটাল আইসোমার M প্লাস A, দ্যাট ইজ 2n প্লাস 0 সমান 2n। 4 নম্বরে দেখো এনএনসিওমার, एनेंशियोमर और एनेंशियोमेरिक पेयर। एनेंशियोमेरिक पेयर কত হয়ে যাবে? দেখো এনেনসিওমারটা কি ছিল? অপটিক্যাল আইসোমার, মিরর ইমেজ রিলেশন। তাহলে দুটো নিয়ে একটা এনেনসিওমার, তাহলে কি হবে? অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার বাই 2, অর্থাৎ 2n/2, বা এটাকে এরকমও দিতে পারি 2n-1। কেন? কারণ যতগুলো অপটিক্যাল আইসোমার ছিল তার মধ্যে তাদের কি হচ্ছে? মিরর ইমেজ রিলেশন যুক্ত ছিল প্রতিটা জোড়ার ক্ষেত্রে, অর্থাৎ প্রতি জোড়া পরস্পরের মিরর ইমেজ। আর যারা মিরর ইমেজ তারাই হচ্ছে এনএনসিওমার। তাহলে এক জোড়াকে নিয়ে একটা এনএনসিওমার বা একটা এনএনসিওমারিক পেয়ার, তাহলে যতগুলো অপটিক্যাল আইসোমার পাবো ডিভাইডেড বাই 2 হয়েছে। তাহলে এখানের মধ্যে দেখো এই উদাহরণটা তোমাদের অলরেডি আগের দিন দেখানো হয়েছিল, তাহলে ওটাকে বাদ দিয়ে দিলাম, অন্য একটা উদাহরণ নিচ্ছি। এইটা খুব সহজ উদাহরণ, এই উদাহরণটা নিয়ে দেখাচ্ছি। BrCl, দেখো কোনো প্লেন অফ সিমেট্রি নাই। দেখো তো কাইরাল কার্বন কটা আছে? কাইরাল কার্বন 2। তাহলে কাইরাল কার্বন 2, আমি এখানে ক্যালকুলেশন করছি। দেখো 1 নম্বরে অপটিক্যাল আইসোমার কত হবে? 2n, অর্থাৎ 2 4। 2 নম্বরে মেসো
কত হবে 0। 3 নম্বরে কি ছিল টোটাল আইসোমার এইটাই অর্থাৎ 4। 4 নম্বরে এনএনসিওমার 4/2 সমান 2। তাহলে এবার দেখা যাক এই কার্বনটার ক্ষেত্রে বা এই যৌগটার ক্ষেত্রে কি হয়। তাহলে এইটা যখন আলোক সক্রিয় অপটিক্যাল আইসোমার পাবো, মিরর বসাও, তাহলে মিরর ইমেজ করো COOH, টার্মিনাল সেম, ব্রোমিন মিররের কাছে, এখানেও তাহলে মিররের কাছে হবে, হাইড্রোজেন দূরে, ক্লোরিন কাছে, ক্লোরিন এখানে হাইড্রোজেন দূরে। তাহলে এই দুটো পেলাম আমরা, এই দুটো। এটা যদি তোমার কি হচ্ছে ডি অর প্লাস হয়, এটা কি হবে এল অর মাইনাস। এটা ডান দিকে রোটেট করলে এটা বাঁ দিকে রোটেট করবে। এর ক্ষেত্রে দেখো এটাকে আমরা নাম্বারিং করছি, এটা 1 দিলাম, এটা 2 দিলাম। তাহলে দুটো আইসোমার পেয়েছি, কিন্তু আমরা আইসোমার পাবো কটা 4টে। এখানটা মুছে দিলাম, তোমরা টুকে নেবে ভিডিওটাকে পজ করে। তাহলে আরও দুটো আলোকীয় আইসোমার কি হবে, আমরা যদি এই গঠনটার ক্ষেত্রে তোমরা দেখেছো এই দুটো গ্রুপকে হাইড্রোজেন আর ক্লোরিনকে ইন্টারচেঞ্জ করে দিই। তবে বলে রাখি শুধু এইটাকে নয়, এটাকে ইন্টারচেঞ্জ করলেও একই জিনিস হবে, যে কোনোটাকেই আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। তাহলে যে কোনোটা ইন্টারচেঞ্জ করি, COOH Br এটা একই রাখলাম, ক্লোরিন আর হাইড্রোজেনকে ইন্টারচেঞ্জ করছি। তাহলে এদিকে হাইড্রোজেন, দেখো ডান দিকে ছিল ক্লোরিন, ডান দিকে হাইড্রোজেন, বাঁ দিকে ক্লোরিন, একই কাইরাল কার্বন, একই, নো প্লেন অফ সিমেট্রি, অপটিক্যাল আইসোমার পাবো। মিরর ইমেজ করো, তাহলে Br সামনে, হাইড্রোজেন দূরে, হাইড্রোজেন সামনে, ক্লোরিন দূরে। এই হয়ে গেল অপটিক্যাল আইসোমার মোট 4টে। এটা যদি তোমার কি হচ্ছে ডি হলে এটা এল, এটাকে 3 নম্বর দাও, এটাকে 4 নম্বর দাও। তাহলে দেখো টোটাল আইসোমার 4টে পেয়ে গেছি। এবার এখানে এনানসিওমার কে হচ্ছে দেখো, মেসো কম্পাউন্ড কোনো হবে না, টোটাল আইসোমার 4টে, অপটিক্যাল অ্যাক্টিভও 4টে। এনএনসিওমার কে কে 1 ও 2, তাহলে এটা এক জোড়া এনএনসিওমার, আর 3 ও 4 এটা এক জোড়া এনএনসিওমার। তাহলে 2 জোড়া বা দুটো এনএনসিওমার আমরা পেলাম। ক্লিয়ার, বোঝা গেছে? এটা কোনো অসুবিধা নাই। তাহলে কোনো সিমেট্রি না থাকলে যৌগের মধ্যে তোমার কি হবে, আমরা অপটিক্যাল আইসোমারের সংখ্যা কত পাবো, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n। হয়েছে? তাহলে একটা অন্য উদাহরণ দেখো। এবার আমরা একটা আগের দিন তোমাদের গ্লুকোজটার উদাহরণ দিয়েছিলাম। দেখো গ্লুকোজ OH H H OH OH H OH H CH2OH, টার্মিনাল ডিফারেন্ট, কোনো প্লেন অফ সিমেট্রি নাই। তাহলে কাইরাল কার্বন দেখো, এই একটা কাইরাল কার্বন, এই একটা কাইরাল কার্বন, এই একটা, 4টে। তাহলে কাইরাল কার্বনের সংখ্যা কত, n সমান কত 4। কোনো প্লেন অফ সিমেট্রি নাই, তাহলে অপটিক্যাল অ্যাক্টিভ আর অপটিক্যাল আইসোমার কত হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 সমান 16। এটাই আগের দিন বলা হয়েছিল। মেসো এক্ষেত্রে 0। এনএনসিওমার পেয়ার কতগুলো পাবো, 16/2 সমান 8। তাহলে আমরা দেখো যৌগটার অন্য কিছু না করেই তার অপটিক্যাল আইসোমার পেয়ে গেলাম। তোমাদের একটা অন্য দেয়া থাক, ফ্রুক্টোজ দেয়া থাক,
CH2 OH CO H OH OH H OH H CH2H। তোমরা এই যৌগটার মধ্যে এটা হচ্ছে ফ্রুক্টোজ এইটা তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো, অ্যান্সারটা করে ভিডিওর কমেন্ট বক্সে লিখবে। কতজন সঠিক করতে পারছো দেখব। তাহলে এর ক্ষেত্রে দেখো প্রথমে কতগুলো কাইরাল কার্বন আছে নির্ণয় করবে, নির্ণয় করে এর অপটিক্যাল আইসোমার কতগুলো পাবো সেটাকে তোমরা দেখাবে। ঠিক আছে, দেখা যাক তোমরা কতগুলো বা কতজন এর হোম টাস্কটা বা এর অ্যান্সারটা করতে পারো। আমরা তাহলে কেস 2তে আসি। পরের কেস দেখো, কেস 2, একই যৌগের মধ্যে কাইরাল কার্বন N প্রতিসাম্য তল উপস্থিত, অর্থাৎ একটা প্রতিসাম্য তল উপস্থিত আছে, যেটাকে সাধারণভাবে কি দিতে পারে, টার্মিনাল গ্রুপ আর সেম। হরাইজেন্টাল গ্রুপ কোনো ক্ষেত্রে দেখব সেম হতেও পারে আবার নাও হতে পারে, সেই জন্য আমরা হরাইজেন্টাল গ্রুপটা আমি লিখিনি। তাহলে মূল শর্ত দেখো এইটা, যৌগের মধ্যে কাইরাল কার্বন আছে N সংখ্যক, প্রতিসাম্য তল উপস্থিত। এবার দেখো এর সাব হেডিং করছি এ, যদি n জোড় সংখ্যা হয় এই একটা শর্ত। বি এ দেখো n বিজোড় সংখ্যা, বিজোড় অর্থাৎ অড সংখ্যা হয়, তার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম। জোড় ইভেন অর্থাৎ n জোড় সংখ্যা হলে কি হবে, n বিজোড় সংখ্যা হলে কি হবে। দেখো n যদি জোড় সংখ্যা হয়, নাম্বার 1 অপটিক্যাল আইসোমার বা অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যাল আইসোমার না বলে অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার বলাটাই ভালো। অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড কত পাবো, 2n-1। 2 নম্বরে মেশো কত পাবো, 2n/2-1। 3 নম্বরে দেখো, তাহলে এটা হয়ে গেল আমাদের কি এ, এটা হয়ে গেল এম, টোটাল 3 নম্বরে টোটাল কতগুলো পাবো, অর্থাৎ এ প্লাস এম যোগ করে দিলেই হবে। 4 নম্বরে এনানসিওমার কত, a/2, দ্যাট ইজ 2n-1/2। তাহলে এবার একটা উদাহরণ নিয়ে দেখা যাক। দেখো তোমাদের ঠিক এরকমই একটা গ্রুপ নিয়েছিলাম এর আগে, টার্টারিক অ্যাসিড। যৌগটা দেখো কাইরাল কার্বন, প্লেন অফ কাইরাল কার্বন দুটো, প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে যৌগটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এক্ষেত্রে দেখো কাইরাল কার্বন 2 যখন আমরা 1 নম্বরে অপটিক্যাল অ্যাক্টিভ কটা পাবো, 2n-1, অর্থাৎ 2 2। 2 নম্বরে মেশো কতগুলো পাবো, 2n/2-1, অর্থাৎ 2/2-1, দ্যাট ইজ 2 1 0, 2 দ্যাট ইজ 1। টোটাল আইসোমার 2 1, 2 + 1 3। মেশো কতগুলো পাবো, 2/2, 1 জোড়া মেশো পাবো। তাহলে এই এক মেশো বলছি এনানসিওমার। এখানে দেখো এই যৌগটা কি হচ্ছে, দ্যাট ইজ মেজো কম্পাউন্ড, এটা 1 নম্বর দিলাম। তাহলে একটা আইসোমার আমরা পেয়েছি মেসো আইসোমার, আর কি পেতে পারি
এটাকে ইন্টারচেঞ্জ করে দিই, কনফিগারেশনটা চেঞ্জ করে দিই, অর্থাৎ তোমার কী আছে CH3 Br এদিকে Br, এই Br হাইড্রোজেনে চেঞ্জ করে দিচ্ছি। দেখো এবার প্লেন অফ সিমেট্রি নাই, অপটিক্যাল অ্যাক্টিভ, আলোকীয় আইসোমার থাকবে, মিরর ইমেজ করো CH3 Br হাইড্রোজেন সামনে, তাহলে এখানেও হাইড্রোজেন সামনে, Br দূরে, তাহলে এখানে দেখো 2 3, এটা D হলে এটা L, তাহলে অপটিক্যাল অ্যাক্টিভ কটা পেলাম? দুটো, অপটিক্যাল অ্যাক্টিভ দুটো, টোটাল আইসোমার 2 + 1 3, তিনটে, মেসো কম্পাউন্ড একটা, এনএনসিওমার এক জোড়া। বোঝা গেছে? তাহলে এইটা হলো যখন n সমান জোড় সংখ্যক। এবার আসছি, দেখো n যদি বিজোড় সংখ্যক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? n যদি বিজোড় হয়, প্রথমে অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার কতগুলো পাবো? 2 to the power n - 1 মাইনাস 2 to the power n - 1/2। সূত্রটা ভালো করে দেখবে। 2 নম্বরে মেসো কতগুলো পাবো? 2 to the power n - 1/2, এটা A, এটা M। তাহলে 3 নম্বরে টোটাল আইসোমার A + M, দেখো কত হচ্ছে? 2 to the power n - 1 মাইনাস 2 to the power n - 1/2 প্লাস 2 to the power n - 1/2 সমান থাকছে শুধু 2 to the power n - 1। 4 নম্বরে এনানসিওমার কতগুলো পাবো? দ্যাট ইজ A/2। CH, দেখো এখানে টার্মিনাল সেম, তাই শর্ত ছিল আমাদের OH H Cl H OH H। দেখো আগেরটার ক্ষেত্রে টার্মিনাল সেম, হরাইজেন্টাল সেম ছিল, এটার ক্ষেত্রে টার্মিনাল সেম, হরাইজেন্টাল সেম নয়, সেম নেইনি, সেমও নিতে পারতাম। এটা ক্ষেত্রে ক্লোরিনের জায়গায় আমি যদি OH নিতাম তার ক্ষেত্রেও একই জিনিস হতো। তাহলে প্রথম কথা দেখো, যৌগটার মধ্যে কাইরাল কার্বন দেখো 2 3, তাহলে যৌগে n সমান কত? 3, অড নাম্বার। প্লেন অফ সিমেট্রি দেখো, কোথায় প্লেন অফ সিমেট্রি আছে ভালো করে খেয়াল করো, ঠিক এই হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণুর মাঝখান দিয়ে, দ্যাট ইজ সিগমা, প্লেন অফ সিমেট্রি রয়েছে। তোমাদের এরকম উদাহরণ আগেও দেখিয়েছি, পরমাণুর মাঝখান দিয়েও প্লেন যেতে পারে। তাহলে 1 নম্বরে অপটিক্যালি অ্যাক্টিভ কতগুলো পাবো? দেখো 2 to the power n - 1 মাইনাস 2 to the power n - 1/2, তাহলে 2 to the power কত? 3 - 1 মাইনাস 2 to the power 3 - 1/2 সমান 2 to the power 2 4 মাইনাস এটা কত হচ্ছে? দেখো 2 to the power 1 মানে 2 সমান 2। 2 নম্বরে আসছি, মেজো কতগুলো পাবো? দেখো 2 to the power n - 1/2 অর্থাৎ 3 - 1/2 সমান 2 to the power 1 2। টোটাল আইসোমার কতগুলো পাবো? A + M অর্থাৎ এটা 2 এটা 2, তাহলে 2 + 2 4। দেখো এর ক্ষেত্রে তাহলে এইটা একটা কম্পাউন্ড পেলাম, প্লেন অফ সিমেট্রি আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলে কি হয়? মেজো কম্পাউন্ড। তাহলে এটা মেজো, এটাকে ইন্টারচেঞ্জ করে দেখি।
OH H ক্লোরিন হাইড্রোজেন, এটাকে ইন্টারচেঞ্জ করেছি, দ্যাট ইজ হাইড্রোজেন OH। এখানে দেখো তিনটে কাইরাল কার্বন আছে, আমরা বলেছি এই কাইরাল কার্বনটাকে বলা হয় সিউডো কাইরাল কার্বন। সিউডো কাইরাল কার্বন কেন? কারণ একবার কাইরাল কার্বন একবার কাইরাল কার্বন নয়, এই রূপ আচরণ করে। ভালো করে এটা খেয়াল করো তো। মানে দেখো মাঝের যে কাইরাল কার্বন অর্থাৎ এই কাইরাল কার্বনটা, এই কার্বনটার সঙ্গে দেখো একদিকে ক্লোরিন একদিকে হাইড্রোজেন, এদিকে এই গ্রুপটা এদিকে এই গ্রুপটা, কিন্তু দেখো এইখানে এই দুটো গ্রুপের কনফিগারেশনে ডিফারেন্স আছে। অর্থাৎ তোমার কি আছে, এর ক্ষেত্রে OH এদিকে, এখানে OH তোমার কি আছে লেফটে, ফলে এই দুটো গ্রুপের কনফিগারেশন আলাদা। এখানে এই কার্বনটা কাইরাল কার্বন, কিন্তু এইখানে দেখো ক্লোরিন হাইড্রোজেন এই গ্রুপ এবং এই গ্রুপ সেম, ফলে এখানে কিন্তু এইটা কাইরাল কার্বন রূপে আচরণ করবে না। সেই জন্য এটাকে বলা হয় সিউডো কাইরাল কার্বন। তাহলে এখানে দেখো এবার এইটা দেখো, এর যৌগটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নাই, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আলোকীয় আইসোমার পাবো। মিরর ইমেজ করো, COOH COOH, তাহলে দেখো OH সামনে OH সামনে, হাইড্রোজেন ফার, ক্লোরিন সামনে ক্লোরিন, হাইড্রোজেন দূরে, হাইড্রোজেন সামনে OH দূরে, দ্যাট ইজ তাহলে দুটো অপটিক্যাল আইসোমার পেয়ে গেলাম। এইটাকে যদি আমরা 1 দিই, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, এটা D হলে এটা L, আর এটা তো মেসো হয়েছে। তাহলে দেখো অপটিক্যাল আইসোমার আমরা কত পাবো বলেছিলাম, কোথায় গেল, এইটা দুটো পেয়েছি। কিন্তু দেখো আমাদের মেজো কম্পাউন্ড দুটো পেতে হবে, একটা মেজো কম্পাউন্ড পেয়েছি, তাহলে আরেকটা মেজো কম্পাউন্ড কি হবে, ক্লোরিনটাকে ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ COOH OH H ক্লোরিন হাইড্রোজেন ইন্টারচেঞ্জ, দ্যাট ইজ HCl OH H। এখানেও দেখো প্লেন অফ সিমেট্রি আছে, সিগমা দ্যাট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, দ্যাট ইজ মেজো। কত, এটাকে 4 নম্বর দিই, তাহলে দেখো অপটিক্যাল অ্যাক্টিভ কত হলো 2 আর 3, মেজো কম্পাউন্ড হলো কত 1 আর 4, টোটাল আইসোমার হচ্ছে 6। বোঝা গেছে তাহলে? ঠিক আছে, এবার আমরা দেখো কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন একটু আলোচনা করে নেব। তো দেখো ভিডিওটা সম্ভবত একটু বড় হয়ে যাবে, তাহলেও দেখো এই কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিলে তোমাদের খুব কনসেপ্টটা ক্লিয়ার হবে, আর কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা জয়েন্টের ক্ষেত্রে খুব বেশি। একটু জাস্ট বলে দিই, তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। প্রথমটা দেখো কি আসছে, এই যৌগটার কতগুলি ত্রিমাত্রিক আইসোমার পাবো। ভালো করে দেখো যৌগটা CH3 CH ডবল বন্ধন CH COH H COOH। আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, এটা দেখো কাইরাল কার্বন, এখানে দেখো ডবল বন্ড আছে, সিস টান্স অর ইজেড হবে। তোমরা জানো সিস টান্স অর অল্টারনেট ইজেড, ঠিক আছে। তাহলে ইজেড, আর এখানে দেখো অপটিক্যাল আইসোমার আছে, অপটিক্যাল আইসোমার বলছি, কাইরাল কার্বন আছে, তাহলে এখানে দেখো অপটিক্যাল আইসোমার হবে DL। অর্থাৎ স্টিরিও সেন্টার কটা আছে যৌগটার মধ্যে, ত্রিমাত্রিক সেন্টার কটা আছে বা ত্রিমাত্রিক আইসোমার দেওয়ার জন্য কেন্দ্র কটা আছে, দুটো। অর্থাৎ স্টিরিও সেন্টার কটা, দুটো হয়েছে। প্রতিটা স্টিরিও সেন্টারের জন্য কি হয়, আমরা দুটো করে আইসোমার পাই। সেই জন্য এখানে টোটাল আইসোমার কত হবে, টোটাল আইসোমার হবে 4টে ত্রিমাত্রিক বা স্টিরিও আইসোমার। ভালো করে দেখো এই কাইরাল কার্বনের জন্য একটা D একটা L, একটা D একটা L,
ডি এর কি হবে সিস টার্নস, আবার এল এরও কি হবে সিস টার্নস। তাহলে মোট আমরা 4টে আইসোমার পাবো। বোঝা গেছে? দ্বিতীয়টা দেখো, আমি একটু তাড়াতাড়ি আলোচনাটা করছি। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো কম্পাউন্ড এই যৌগটা দেখো, কাইরাল কার্বন দেখো, এই একটা কাইরাল কার্বন আছে, এই একটা কাইরাল কার্বন আছে, এখানেও দেখো এই একটা কাইরাল কার্বন, এই একটা কাইরাল কার্বন, কিন্তু এর প্লেন অফ সিমেট্রি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে যৌগটায় কাইরাল কার্বন আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এই যৌগটা মেসো যৌগ। তাহলে যদি দুটো কাইরাল কার্বন থাকে এবং যৌগটার মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি থাকে, তাহলে এইমাত্র দেখো আমরা নির্ণয় করেছি যৌগটার আলোকীয় আইসোমারের সংখ্যা কত হবে, অর্থাৎ অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার কত পাবো 2n-1, দ্যাট ইজ এখানে 2n-1 অর্থাৎ 2-1, অর্থাৎ দুটো অপটিক্যাল অ্যাক্টিভের সংখ্যা পাবো। এবং মেসো কত পাবো, মেসো কটা পাবো একটা, টোটাল তিনটে। এখানে দেখো কোনো প্লেন অফ সিমেট্রি নাই, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কত পাবো 2^2, দ্যাট ইজ 4। মেসো কত পাবো 0, টোটাল আইসোমার 4। তাহলে এখানে টোটাল আইসোমার 3, এখানে টোটাল আইসোমার 4। বোঝা গেছে? পরের উদাহরণটা দেখো, 3 নম্বর উদাহরণটা। এ যৌগ, এটা এ, দেখো বিভিন্ন দিক থেকে প্লেন অফ সিমেট্রি পাবো। তাহলে তোমার কি আছে, সিমেট্রি উপাদান উপস্থিত। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো সিমেট্রি আমাদের দেখার দরকারই নাই, কাইরাল কার্বনই নাই। তাহলে কাইরাল কার্বন নাই, যৌগটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। পরেরটার ক্ষেত্রে দেখো বি CH3 অর্থাৎ সিস কম্পাউন্ড, প্লেন অফ সিমেট্রি আছে, ঠিক আছে। তাহলে প্লেন অফ সিমেট্রি আছে এবং কাইরাল কার্বন আছে, তাহলে যৌগটা কি হবে, দ্যাট ইজ এটা মেসো। তারপরেরটা দেখো টার্নস, CH3 টার্নস, কাইরাল কার্বন এই একটা, কোনো প্লেন অফ সিমেট্রি নাই, তাহলে অপটিক্যাল অ্যাক্টিভ। কী চেয়েছে, আলোক সক্রিয় যৌগ কোনটা, একটা, আলোক সক্রিয় যৌগ একটা। আলোক নিষ্ক্রিয় যৌগ কোনটা, এটাও আলোক নিষ্ক্রিয়, এটাও মেসো আলোক নিষ্ক্রিয়, তাহলে আলোক নিষ্ক্রিয় দুটো। মেসো যৌগ কোনটা, ভালো করে খেয়াল করো, এটা আলোক নিষ্ক্রিয় কিন্তু মেসো নয়, কেন, কারণ এতে কাইরাল কার্বন নাই। তাহলে মেসো যৌগ কোনটা, একটা। আমরা পেয়ে গেছি অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো আমরা দেখে নেব রেসিমিক মিক্সচার, অর্থাৎ রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ আমরা কাকে বলছি, সমমোলার এনএনসিওমারের মিশ্রণ। অর্থাৎ এনএনসিওমারগুলোকে যদি সমমোলার অনুপাতে মিশ্রিত করা হয়, তাহলে যে মিশ্রণ পাবো সেটা হচ্ছে রেসিমিক মিক্সচার। এনএনসিওমার তোমরা দেখেছো, সাধারণভাবে তোমাদের বলেছি এনএনসিওমারটা কি, অপটিক্যাল আইসোমার এবং পরস্পরের মিরর ইমেজ। যেমন দেখো এইটা একটা আলোক সক্রিয় কম্পাউন্ড, তাহলে আলোক সক্রিয় এর আলোকীয় আইসোমার থাকবে। এখানে যদি আমরা তোমার কি হয় মিরর রাখি, তাহলে আলোকীয় আইসোমার পাবো। কি পাবো, যেগুলো প্লেনে আছে প্লেনে থাকবে, অর্থাৎ C2H5, এটা এদিকে চলে আসবে, CH3, এটা প্লেনের উপরে আছে, দ্যাট ইজ OH, হাইড্রোজেন নিচে, এটা যদি হয় D,
এটা যদি হয় এল, হয়েছে। তাহলে এই দুটো পরস্পরের এনএনসিওমার, একটা ডি আইসোমার একটা এল আইসোমার, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং আলোকীয় আইসোমার, হয়েছে। তবে দেখো আমরা বলেছি আলোকীয় আইসোমার এবং পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এরা হচ্ছে এনএনসিওমার। প্রকৃতপক্ষে যে কোনো তোমার কী আছে ত্রিমাত্রিক আইসোমার যেগুলো পরস্পরের মিরর ইমেজ এরকম হলেই তাকে বলবো এনএনসিওমার। তাহলে এখানে দেখো যদি আমরা কোনো একটা পাত্রে, তোমাদের এমনি সহজ উদাহরণ দিতে এই রকমই বোঝাই, কোনো একটা পাত্রে এইটা যোগ করলাম কত এক্স মোল, ঠিক একইভাবে এটা অর্থাৎ 2 নম্বরটাও যোগ করছি কত এক্স মোল। তাহলে যে মিশ্রণটা পাবো, যে মিক্সচারটা পাবো দ্যাট ইজ রেসিমিক মিক্সচার, কারণ দুটো সমমোলার অনুপাতের মিশ্রণ। এই মিশ্রণটা কি হয়ে যাবে, এই মিশ্রণটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, দেখো ডি আইসোমার ধরে নিলাম ডি আইসোমার আলোর তলকে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রিতে ঘোরায়, তাহলে এল আইসোমারটা কী হবে -50 ডিগ্রি অপোজিট দিকে ঘোরাবে, ফলে একটা ডান দিকে 50 ডিগ্রি একটা বাম দিকে 50 ডিগ্রি, তাহলে রেজাল্টটা কী হবে 0 ডিগ্রি। অর্থাৎ এ যতটা ডান দিকে ঘোরাবে এ ততটাই বাম দিকে ঘোরাবে, এখানে সমমোলার আছে, ফলে রেজাল্টটা কী হয়ে যাবে 0 ডিগ্রি, হয়েছে। সেই জন্য অপটিক্যাল আইসোমার তোমার কী হয়, রেসিভিং মিক্সচার কী হয় তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, হয়েছে। কোনো একটা প্রক্রিয়ায় যে প্রক্রিয়া আমরা রেসিভিং মিক্সচার তৈরি করি তাকে বলা হয় তোমার রেসিমাইজেশন, অর্থাৎ রেসিমাইজেশনটা কি বলছি, যে প্রক্রিয়ায় রেসিভিং মিক্সচার উৎপন্ন হয়, যে প্রক্রিয়ায় রেসিমিক মিক্সচার উৎপন্ন হয়, হয়েছে। যে প্রক্রিয়ায় রেসিভিং মিক্সচার উৎপন্ন হয় তাকে তোমার কি বলছি রেসিমাইজেশন। সাধারণত আমরা এটা বলছি সমমোলার মিশ্রণ, আমরা তো এরকম সমমোলার মেশাতে পারি না ডিএল, সাধারণত কোনো একটা প্রক্রিয়ায় বা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় হবে। তোমরা ইতিমধ্যে জেনে এসছো, তোমাদের SN1 SN2 বিক্রিয়ায় অপটিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে আলোচনা করা আগে ভিডিওতে হয়েছে। তাহলে সেখানে দেখো SN1 বিক্রিয়ায় কোনো আলোক সক্রিয় যৌগ যদি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার 50% রিটেনশন অফ কনফিগারেশন 50% ইনভার্সন অফ কনফিগারেশন হয়, ফলে মিশ্রণটা কি হয় রেসিমিক মিশ্রণ। ফলে তাই SN1 প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ রেসিমাইজেশন। এই রেসিভিং মিক্সচার সাধারণত গ্যাসীয় তরল ইত্যাদি অবস্থাতেও তরল তো আমরা পাবোই, গ্যাসীয় অবস্থাতেও আমরা পেতে পারি। তাহলে এইটা বোঝা গেছে রেসিমিক মিক্সচার দুটো এনএনসিওমারের সমমোলার অনুপাতের মিশ্রণ। এবার আসছি দেখো আমাদের আজকের ক্লাসের শেষ অংশে, যেটা বলেছিলাম যে শেষে আমরা কি করব, অল্প একটু আলোচনা করব এনএনসিওমার এবং ডায়াস্টিওমারের জেনারেল প্রপার্টি সম্পর্কে, খুব সহজ যে প্রপার্টিগুলো সেই সম্পর্কে। এনএনসিওমার তোমাদের কি বলেছিলাম, পরস্পরের আলোকীয় আইসোমার এবং দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা আরও অন্যভাবে বলতে পারি যে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ যারা, তারাই হচ্ছে তোমার কি আছে এনএনসিওমার। অর্থাৎ এনএনসিওমার হচ্ছে তোমার কি আছে, অন্য প্রপার্টিগুলো দেখো সেম থাকবে, অর্থাৎ তোমার আলোকীয় আইসোমার বা দ্বিমাত্রিক আইসোমারের যে শর্ত যে তোমার কি হচ্ছে আণবিক সংকেত এক, তাদের স্ট্রাকচার এক হবে, তারপরে কি আসছি আণবিক সংকেত এক স্ট্রাকচার এক, কিন্তু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ থাকলে তাহলে তাদের কি আমরা বলবো তোমার কি আছে এনানসিওমার। অর্থাৎ এনানসিওমার কাদের বলবো,
যাদের ক্ষেত্রে তোমার কি আছে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, অর্থাৎ বা দর্পণ দর্পণ বিম্ব উপরিপাত হয় না, হয়েছে। যারা এবং অবশ্যই কি হবে, যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং দর্পণ প্রতিবিম্ব উপরিপাত হয় না। দর্পণ প্রতিবিম্ব হলেই আলোকীয় আইসোমার হবে না, যদি দর্পণ প্রতিবিম্ব উপরিপাত হয়ে যায় তাহলে তারা একই যৌগ, যদি দর্পণ প্রতিবিম্ব উপরিপাত না হয় তাহলে এনানসিওমার। এনানসিওমারগুলোর ক্ষেত্রে দেখো আমরা কী কী প্রপার্টি দেখতে পাই। এদের সাধারণত তোমার কি আছে, ফিজিক্যাল প্রপার্টি সেম বা ভৌত ধর্ম, কি কি বলতে পারি, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব ইত্যাদি ইটিসি সেম, হয়েছে। অর্থাৎ ভৌত ধর্ম সেম। এরা তোমার কি হয়, আলোর তলকে সম পরিমাণ ঘোরায়, আলোর তলকে সম পরিমাণ আবর্তন করে, কিন্তু বিপরীত দিকে। 3 নম্বর দেখো, কেমিক্যাল প্রপার্টি সেম, কেমিক্যাল প্রপার্টি সেম, কিন্তু একটা জিনিস মনে রাখবে, তোমাদের আগেও বলেছিলাম কেমিক্যাল প্রপার্টি সেম, কিন্তু এরা যখন কোনো আলোক সক্রিয় যৌগের সঙ্গে বিক্রিয়া করবে তখন তাদের ক্ষেত্রে রিয়াকশানের রেটটা ডিফারেন্স হয়ে যায় এবং আলোক সক্রিয় যৌগের সঙ্গে বিক্রিয়া করে ভিন্ন অপটিক্যালি কম্পাউন্ড উৎপন্ন করে। এবং এর ওপরে এই থার্ড প্রপার্টির উপর ভিত্তি করে, যেটা আমি বললাম থার্ড প্রপার্টি যেটা, এর উপরে ভিত্তি করে এই এনানসিওমারগুলোকে পরস্পর থেকে পৃথক করা যায়। যে পৃথকীকরণ প্রক্রিয়া তাকে বলা হয় তোমার কি আছে, রেজোলিউশন। তাহলে রেজোলিউশনটা কি বললাম, এনানসিওমারগুলোকে পৃথক করার প্রক্রিয়া, বা আরও অন্যভাবে বলতে পারি রেসিভিং মিশ্রণ থেকে এনানসিওমারগুলোকে পৃথক করার প্রক্রিয়া। রেসিভিং মিক্সচার থেকে এনানসিওমারগুলিকে পৃথক করার প্রক্রিয়া। অর্থাৎ এইটাকে সাধারণত তোমাদের বলতে পারো যে রেসিমাইজেশনের বিপরীত। রেসিমাইজেশনটা কি, প্লাস অর মাইনাস আইসোমারকে রেসিভিং মিক্সচারে কনভার্ট, আর রেজোলিউশনটা কি, রেসিভিং মিক্সচারকে প্লাস অর মাইনাস আইসোমারে কনভার্ট। একটা উদাহরণ দিই দেখো, ধরো +2, আচ্ছা প্লাস বিউটান 2 অল, তাহলে এটা প্লাস আইসোমার, বিউটান 2 এর প্লাস আইসোমার, অর্থাৎ তোমার কি আছে প্লাস CH3 CH2 CHOH CH3। একে যদি আমরা প্লাস মাইনাস
অথবা অর ডিএল বিউটান টু অল কনভার্ট করি, অর্থাৎ প্লাস আইসোমারকে প্লাস মাইনাস রেসিভিং মিক্সনে কনভার্ট করেছি। রেসিভিং মিক্সনকে আমরা কি হয় আগে প্লাস মাইনাস অথবা ডিএল একসঙ্গে দিয়ে চিহ্নিত করব, আর যদি ডি আইসোমার হয় তাকে ডি অথবা প্লাস দ্বারা চিহ্নিত করব, ডি অথবা প্লাস দ্বারা চিহ্নিত করব। তাহলে এই প্রক্রিয়াকে আমরা কি বলেছিলাম? রেসিমাইজেশন। রেসিমাইজেশন ঠিক এর বিপরীত প্রক্রিয়া, প্লাস মাইনাসকে যদি প্লাস আর এটা প্লাস আর মাইনাস বিউটান টু অলে নিয়ে যাই, তাহলে তাকে আমরা বলছি রেজলিউশন। রেজলিউশন বোঝা গেছে? এবার আমরা আসছি দেখো ডায়াস্টিওমার। ডায়াস্টিওমারে দেখো তোমাদের খুব সাধারণ এবং সিম্পল সংজ্ঞা দিয়ে গেছিলাম যে ডায়াস্টিওমারটা কী ছিল, পরস্পরের আলোকীয় আইসোমার কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। কিন্তু দেখো ডায়াস্টিওমারটা ওটা তোমাদের ওইখানের জন্য সহজে বোঝার জন্য ওইটুকু সংজ্ঞা বলে গেছি, কিন্তু ডায়াস্টিওমারটা আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। কীরকম? ডায়াস্টিওমার হচ্ছে যে কোনো ত্রিমাত্রিক বা স্টিডিও আইসোমার যারা পরস্পরের মিরর ইমেজ নয়। ফলে এই ক্ষেত্রে দেখো স্টিডিও আইসোমারের ক্ষেত্রে হলে তোমার যেমন অপটিক্যাল অ্যাক্টিভের সঙ্গে মেশো হচ্ছে, একটা অপটিক্যাল অ্যাক্টিভের সঙ্গে অন্য অপটিক্যাল অ্যাক্টিভের হচ্ছে, ঠিক একইভাবে জিওমেট্রিক্যাল আইসোমারগুলোও কিন্তু এই ডায়াস্টিওমারের মধ্যে চলে আসবে, কারণ জিওমেট্রিক্যাল আইসোমারগুলোও তোমার কী আছে? স্টিডিও আইসোমার কিন্তু মিরর ইমেজ নয়। তাহলে ডায়াস্টিওমার কাকে বলবো? স্টিডিও আইসোমার আইসোমার বাট নট মিরর ইমেজ। নট মিরর ইমেজ হয়েছে স্টিডিও আইসোমার কিন্তু মিরর ইমেজ নয়, এরা হচ্ছে ডায়াস্টিওমার। এদের ক্ষেত্রে দেখো প্রপার্টিগুলো কি হয় বলছে, প্রধানত এদের কেমিক্যাল প্রপার্টি একই থাকে, কিছু ক্ষেত্রে ওই রিয়াকশান রেট ভিন্ন হয়, কিন্তু এদের ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্স বা ভৌত ধর্মের পার্থক্য আছে। কোন কোন ভৌত ধর্ম? মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ডেনসিটি ইত্যাদির ক্ষেত্রে পার্থক্য আছে। সেই জন্য দেখো এইগুলোকে সাধারণত এদেরকে সহজে পৃথক করা যায়, সহজে পৃথক করা যায়। এই জায়গাটা থেকেই কোশ্চেন দেয় যে ডায়াস্টিওমারগুলোকে কিভাবে পৃথক করবে, কিভাবে আমরা পৃথক করতে পারি। ভৌত মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট ঘনত্ব যদি পৃথক হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা ফ্র্যাকশনাল ক্লাসন, অর্থাৎ আংশিক ক্লাসন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন, বা অনেক ক্ষেত্রে এদেরকে তোমার কি হয়? ক্রোমাটোগ্রাফি দ্বারা, দ্বারাও তোমার কি হয়? পৃথক করা হয়। যেখানে দেখো এর এনানসিওমারগুলোকে এইরূপ সহজে পৃথক করা যায় না, তাদেরকে কোনো কেমিক্যাল প্রসেসে পৃথক করতে হয়, সেটা কেমিক্যাল প্রসেস হতে পারে, কোনো বায়োকেমিক্যাল প্রসেস হতে পারে ইত্যাদি, কিন্তু আমরা ডায়াস্টিওমারগুলোকে সহজে পৃথক করে নিতে পারি। এনানসিওমারগুলোকে যে প্রক্রিয়ায় পৃথক করা হয় তাকে আমরা কি বলেছি? রেজলিউশন। এখানে দেখো এই অংশটুকু জয়েন্টের ক্ষেত্রের জন্য যারা সিরিয়াস প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু খুব ভালো করে করবে, এগুলো এখান থেকে ছোট ছোট কোশ্চেন দেয়। তাহলে আজকের আমাদের ক্লাস এখানে শেষ হলো। আলোকীয় আইসোমার, তাহলে আলোকীয় আইসোমারের দেখো যত অংশ হয়, অপটিক্যাল অ্যাক্টিভিটি,
অপটিক্যাল আইসোমারের সংখ্যা, মেসো কম্পাউন্ড, এনানসিওমার, ডায়াস্টিওমার সবগুলোই তোমাদের আলোচনা করা হয়ে গেছে। হ্যাঁ, একটা জায়গা তোমাদের বাকি আছে, সেটাকে আমি পরের ক্লাসে করে দেবো, অর্থাৎ অপটিক্যাল আইসোমার কিন্তু যেখানে কাইরাল কার্বন নাই, অর্থাৎ ল্যাক অফ কাইরাল কার্বন, কাইরাল কার্বনের অনুপস্থিতিতেও অপটিক্যাল আইসোমার আমরা পাবো, সেইগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব।